এই যে খাঁচার ভিতরে দুইজন মানুষকে দেখছেন, একজন হলো সালমানিক রহমান আর একজন হলো আইনমন্ত্রী আনিসুল হক। এই মানুষ দুইজন তারা মানুষকে কত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইছে। এই আনিসুল হক, এই সালমানিক রহমান, এই দুই চোরে যখন ট্রলার নিয়ে পলাইতে গেল, আমাদের নৌসেনারা তখন তাদেরকে আটকাইল। আটকানোর পরে তাদের দুই হাত বেঁধল, বাঁধার পরে তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে পেশ করা হলো। এই দুই চোর, এই আনিসুল হক হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী ছিল। মানুষের নামে মিথ্যা মামলা, মিথ্যা ষড়যন্ত্র করে অর্থ সম্পদ যে এরা হাতিয়ে নিত। আর এই সালমানিক রহমান, সে হাজার হাজার কোটি টাকা সে ব্যাংকের থেকে লোনের নামে টাকাগুলা সে লুটপাট করে নেয়। এই দুইজন চোর যখন পলাইতে যায়, আমাদের নৌসেনারা তাদেরকে ট্রলার থেকে যে তাদেরকে গ্রেফতার করল। কালকে যখন তাদেরকে আদালতে যখন উঠানো হলো, জনগণ সেখানে যে দুই চোরকে জোতা মারতেছে এবং ঝাড়ু মারতেছে, ডিম মারল, এবং এই দুইজনকে নিয়ে দিয়ে লোহার খাঁচার ভিতরে তাদেরকে বন্দি করা হলো। আবার তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো, যে তাদেরকে এই 10 দিনের রিমান্ডে যে তাদেরকে স্বীকারোক্তি, তারা যে অপকর্মগুলা করছে, কার মাধ্যমে করছে, কার হুকুমে করছে, ইন্ধনদাতাকে, এগুলো সব বাইর করতে হবে। তাদেরকে দিয়েই সব কিছু বাইর করতে হবে। যদি তারা স্বীকারোক্তি যদি না দেয়, তাদেরকে এই আদালতের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টডিতে এই দুইজন চোরকে আমরা ঝুলাবো। কত নিরহ মানুষকে এই চোরের দলেরা, এই চাটাতের দলেরা কত মানুষকে তারা গুম করছে, খুন করছে, হত্যা করছে। এই আইনমন্ত্রী আর এই সালমানিক রহমান, এই দুই কুলাঙ্গার। এই যে আপনারা আমার ভিডিওতে দেখছেন না, খাঁচার ভিতরে দুইজন চোর, একজনের নাম হলো আনিসুল হক আর একজনের নাম হলো সালমানিক রহমান। এই দুইজন চোর দেখেন এই যে খাঁচার ভিতরে। কিন্তু আল্লাহ তাদেরকে ছাড় দিছে, কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই।